الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই জোরে শুরু করেন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وانشر بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سراج الملة تمهي فخر دو علم دلبر مولا شريف الأنبياء نساك كل دياء نبي كره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله প্রিয় মুসলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আজকের আলোচনা শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি দরুদ ও সালাম বিনিময় করছি সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা গত জুমায় রমজান সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে তারপর থেকে আরো কিছু আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন সবাই বলি আমিন সম্মানিত হাজিরিন রোজা আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য কি ফরজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল যারা মুসলমান ছিল তাদের উপরেও এই রোজা ফরজ ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে আল্লাহর ভয় যথাযথ রূপে অর্জন করতে পারবে এই আল্লাহর ভয়
এই তাকওয়া কেন রোজার সাথে জড়িত সেই ব্যাপারে গত জুম্মায় কিছু কথা বলেছিলাম। আজকে আরো কিছু কথা আমরা আলোচনা করব। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়ার যে মূল স্থির, যে মূল ভিত্তি, সেটা তোমরা বুঝতে পারবে, সেটা তোমরা অর্জন করতে পারবে। কিভাবে? আমরা যারা রোজা রাখছি কষ্ট করে, এই না খেয়ে থাকা, এটা কষ্টকর না? না খেয়ে থাকা খুবই কষ্টকর। যারা অসুস্থ আছেন বা সুস্থ আছেন, অনেকের এরকম হয় ক্ষুধা লাগলে মাথা ঘোরে। ক্ষুধা লাগলে কি হয়? মাথা ঘোরে। তখন সাথে সাথে খাওয়া লাগে, না খেলে অসুস্থ হয়ে পড়ে। ডায়াবেটিস যাদের আছে, এরকম কিছু সমস্যা আছে, ক্ষুধা লাগলে কষ্ট হয়, মাথা ঘোরে। আরো বিভিন্ন সমস্যা আছে, অনেকে সহ্য করতে পারে না। এই যে ক্ষুধার যন্ত্রণা, এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করা খুবই কষ্টকর। আমরা যারা রোজাদার, আমরা যারা ইমানদার, তারা এই যে সারাদিন না খেয়ে থাকছে, আমাদের সকলের ঘরে খাবারের ব্যবস্থা আছে না? আমরা যারা রোজা থাকছি, সবার ঘরে খাবারের ব্যবস্থা আছে না? সবার ঘরে খাবারের ব্যবস্থা আছে, কিন্তু আমরা খাচ্ছি না। কিন্তু আমরা কি করছি না? খাচ্ছি না। রোজার যে নিয়ম, সেই নিয়ম মাফিক আমরা সেহরি করেছি। সেহরি করার শেষ সময় থেকে ইফতারির ঘোষণা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা খাবারের উদ্দেশ্যে এক ফোঁটা পানিও আমরা গ্রহণ করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং আত্মসমালোচনার সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, ওই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। যে ব্যক্তি এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করে, যে ব্যক্তি তার সৃষ্টিকর্তার উপরে ঈমান এনে, যে ব্যক্তি তার পাপাচারকে আলোচনা সমালোচনা করে, সেই পাপাচার থেকে মুক্ত থেকে যে ব্যক্তি রমজানের রোজা পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করে, সে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের ঘরে, সকলের ঘরে খাদ্যের ব্যবস্থা থাকার পরেও আমরা শুধুমাত্র আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে কোনো খাদ্য গ্রহণ করছি না। এই যে ভয়, এক গ্লাস পানি, এক ফোঁটা পানি, দুই ফোঁটা পানি আমরা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারতাম, চুরি করে খাইতে পারতাম। এক গ্লাস পানি খাইতে পারতাম, এক মুঠা চুরি করে খাবার খাইতে পারতাম। কিন্তু আল্লাহর উপর ঈমান থাকার কারণে, জাহান্নামের ভয়ের কারণে, কিয়ামতের ময়দানে হাসর নাসরের পরে দুইটি ফায়সালা হবে, জাহান্নাম আর জান্নাত। জাহান্নামের ভয়ে এবং জান্নাতের আশায় আমরা খাদ্যের ব্যবস্থা থাকার পরেও আমরা যে চুরি করে খাবার গ্রহণ করছি না, এইটার উপরে অনেক পদ্ধতি আছে চুরি করে খাবার গ্রহণ করার, কিন্তু কোন চুরির কোন পদ্ধতি আমরা গ্রহণ করছি না। কার ভয়ে? আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহর ভয়ে। দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দিয়ে আমরা চুরি করে খাবার গ্রহণ করতে পারি, তাতে আমাদের কষ্ট লাঘব হবে, ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে, কিন্তু এই চুরির কোন পদ্ধতি আমরা অবলম্বন করি না। একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস থাকার কারণে এবং তার একমাত্র ভয়ের কারণে।
কারণ রোজা যদি ভঙ্গ করি তাহলে কি হবে? কবিরা গুনাহ হবে, জান্নাতের পথ বন্ধ হবে, জাহান্নামের পথ প্রশস্ত হবে। এই কারণে চুরি করে খাবার গ্রহণ করা সমস্ত পদ্ধতি আমাদের কাছে থাকার পরেও আমরা খাদ্য গ্রহণ করছি না। তাহলে এই রোজার সাথে তাকওয়া কতটুকু জড়িত? মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, সামাজিক কারণে মানুষ যখন নামাজ পড়ে, লোক দেখানোর জন্য, সামাজিক কারণে, পরিস্থিতির কারণে মানুষ দান খয়রাত করে, কিন্তু সেটি যদিও মানুষ দেখানোর কারণে হয়, পরিস্থিতির কারণে হয়, নামাজ যদিও মানুষ দেখানোর জন্য হয়, সামাজিক কারণে হয়, পরিস্থিতির কারণে হয়, কিন্তু রোজা থাকা অবস্থায় চুরি করে আপনার সমস্ত পথ খোলা রয়েছে খাবার গ্রহণ করার জন্য। কিন্তু যত পদ্ধতি থাক না কেন, মানুষ দেখানোর জন্য আপনি রোজা থাকলেন, মানুষ দেখানোর জন্য আপনি নামাজ পড়লেন, মানুষ দেখানোর জন্য আপনি দান খয়রাত করলেন, কিন্তু মানুষ দেখানোর জন্য আপনার রোজা থাকার কোনো পরিস্থিতি নাই, পদ্ধতি নাই। যখনই আপনি চুরি করে খাবার গ্রহণ করবেন, তখন আপনার বিবেক, তখন আপনার ঈমান আর বলবে না যে আমি রোজা আছি এবং আমি রোজাদার। আপনার বিবেক আর কখনো দাবি করবে না। করবে? খাদ্য আছে, সব কিছু আছে, কিন্তু আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ভয়ে আমরা খাবার গ্রহণ করি না। শত কষ্ট সহ্য করেও আমরা রোজা থাকছি। এই রোজা থাকার পরেও এত কষ্ট করে নামাজ পড়ছি, তারাবি পড়ছি, এত ক্ষুধার যন্ত্রণা ভোগ করে রোজা থাকছি, তারপরেও আমাদের এই নামাজি এবং রোজাদার যারা রোজা থেকেছে এবং যারা নামাজ পড়েছে, কিয়ামতের ময়দানে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এই আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই নামাজ পড়ছি, তারাবি পড়ছি এবং রোজা থাকছি। এই আমাদের ভিতর থেকেই দুই গ্রুপ হয়ে এক গ্রুপ যাবে জান্নাতে, আরেক গ্রুপ যাবে জাহান্নামে। কি বুঝতে পারলেন? এই হাদিসটা আমি বলবো, আল্লাহ আমিন যদি তাওফিক দেন, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে কারা? হাদিসটি অনেক বড়, অনেক লম্বা একটি হাদিস, কিন্তু ছোট্ট একটি প্যারা আছে। সেই প্যারাটি মুখস্থ করেছিলাম আজ থেকে 25 বছর আগে। কত বছর আগে? 25 বছর আগে। কিন্তু এই হাদিসটি আমার মুখস্থ করা ছিল ছোট্ট চটি বই থেকে। কি বই থেকে? চটি বই থেকে, ছোট্ট বই থেকে। কিন্তু হাদিসটা সহি না কি অবস্থায়? অনেক জাল হাদিস থাকে না? আমি মূল কিতাবে এই 25 বছর ধরে খুঁজে খুঁজে আমি এই হাদিসটি পাইনি। এই কারণে 25 বছরে আমি এই হাদিসটি কোনোদিন মানুষের সামনে আমি আলোচনা করতে পারিনি। কারণ মূল কিতাবে হাদিস না পাইলে এবং এই হাদিসটি সহি কিনা এইটা না জানা অবস্থায় এই সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা বিপজ্জনক। কেন বিপজ্জনক? আপনি নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তারাবি পড়ছেন, দান খয়রাত করছেন, রোজা থাকছেন কষ্ট করে, তারপরেও আমি জাহান্নামে যাব? কি এই প্রশ্নের কোন উত্তর আছে? আছে? এই প্রশ্নের কোন সহজ কোনো উত্তর নেই। কোরআন এবং হাদিসের দলিল ছাড়া এটা বলা যায় না, যাবে না। এই 25 বছর পরে মূল যে হাদিসের যে কিতাব, এটি আমি রেফারেন্স খুঁজে পেয়েছি গত 2 দিন আগে। আমার ভিতরে যে পেরেশানি থাকে সাধারণত, এই পেরেশানি আমি 25 বছর ধরে ভোগ করেছি। আর হাদিসে
শত শতবার, একবার নয়। কারণ এখানে অনেক চিন্তা করার বিষয়, গভীরতম চিন্তার বিষয়, যে আমি রোজা থাকছি, আমি নামাজ পড়ছি কষ্ট করে, অথচ আমি জাহান্নামে যাব। এ কেমন কথা? কিভাবে সম্ভব? এই 25 বছর পেরেশানি ভোগ করেছে। হাদিসটি সহিহ। কেন জাহান্নামে যাবে? নামাজ থেকে, নামাজ পড়ে রোজা রেখেও কেন জাহান্নামে যাবে? সম্মানিত উপস্থিতি, তাহলে একটু চিন্তা করে দেখুন, সকাল 10টায় কিন্তু আমার ক্ষুধা লাগা শুরু হয়েছে। কখন? ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমার ক্ষুধা লাগা শুরু হয়েছে। এই ক্ষুধায় কষ্ট হচ্ছে না? কিন্তু খাচ্ছি না তো। এই যে চা খায় মানুষ, অল্প একটু পানি না, চায়ের পানি, এতটুকু পানি খাইলেও তো চুরি করে খাওয়া যেত, তাহলে ক্ষুধাটা কি হতো? নিবারণ হয়ে যেত। বাথরুমের যে এখন যে সিস্টেম, বাথরুমের দরজা বন্ধ করে যদি 1 গ্লাস পানি খায় কেউ, তাহলে ক্ষুধাটা তো নিবারণ হবে। বাথরুমের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় যদি 1 পিস কেক খাওয়া হয়, 2 পিস কেক খাওয়া হয়, সারা দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে? জানতে পারবে না। কিন্তু জানবে কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এত পরিবেশ পরিস্থিতি আছে চুরি করে খাওয়া, কিন্তু আমরা খাচ্ছি না একমাত্র আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় সারাদিন কষ্ট করে রোজা থাকলাম, এরপরেও আমাকে জাহান্নামে যেতে হবে। এর থেকে বড় দুর্ভাগ্য, এর থেকে বড় আফসোসের আর কিছু থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে যখন বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই, ফেরেশতারা সেদিন বাধা দিয়েছিল, হে আল্লাহ, আমরা আপনার ইবাদত বন্দেগী করছি, তাসবিহ তাহলিল করছি, আপনি কেন দুনিয়ার ভিতরে মানুষ পাঠাবেন? মারামারি করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে। পৃথিবীতে আপনার মানুষ পাঠানোর দরকার নেই। আপনার যত ইবাদত করার দরকার, যত তাসবিহ পড়ার দরকার, যত গুণগান করার দরকার, আমরা সবাই করছি, সমস্ত ফেরেশতা মণ্ডলী করছি। আপনার যত সৃষ্টিরাজি আছে সবাই আপনার তাসবিহ করছে, আপনার ইবাদত করছে, আপনাকে সিজদা করছে। সুতরাং পৃথিবীতে মানুষ পাঠানোর দরকার নেই। এরা খুন খারাপি করবে, রাহাজানি করবে, হত্যা করবে, যত অন্যায় কাজ আছে সবকিছু করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছিলেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এটি বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন খলিফা হিসাবে। আমরা যে কষ্ট করে রোজা থাকছি, ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে সারাদিন ইফতারি পর্যন্ত অপেক্ষা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, তোমরা তাকে দেখো, আমার যারা গোলামি করছে, আমার যারা ইবাদত করছে, আমার উপরে যারা ঈমান এনেছে, তাদের সামনে খাবার প্রস্তুত রয়েছে, কিন্তু কেন খাচ্ছে না জিজ্ঞাসা করো। ফেরেশতারা জবাব দেয়, ইয়া রাব্বুল আলামিন, এখন ইফতারের সময় হয়নি, এখন সময়ের আগে, আপনার নির্ধারিত সময়ের আগে যদি ওরা খাবার গ্রহণ করে তাহলে ওদের রোজা হবে না। ওদের এই বিশ্বাস আছে, খাবার সামনে থাকার পরে রোজা ভঙ্গ হয়ে যাবে, শুধুমাত্র আপনার ভয়ে তারা খাবার গ্রহণ করছে না। ইয়া রাব্বুল আলামিন, আপনি ভালোই জানেন আপনার পরে যে তাকওয়া, আপনার পরে যে ঈমান, এই ঈমানের কারণে, তাকওয়ার কারণে তারা তাদের সামনে খাদ্য রয়েছে, কিন্তু তারা সময় নেওয়া পর্যন্ত খাদ্য গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, তোমরা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত ইফতারের সময় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার যে ঈমানদার বান্দারা, মুত্তাকি বান্দারা, যারা তাকওয়া পরীক্ষা দিচ্ছে, যারা তাকওয়ার পরীক্ষা দিচ্ছে, যারা তাকওয়া অর্জনের জন্য রোজা রাখছে, এই সময় পর্যন্ত আমার ভাই যারা অপেক্ষা করছে, আমি এই রোজা অবস্থায়
রোজার ইফতারের সময় পর্যন্ত আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাহলে রোজা থাকলাম, সারাদিন রোজা থাকলাম, ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ কি করলেন? মাফ করে দিলেন। এরপরেও এমন কি কঠিন কাজ আছে, এমন কি কঠিন কাজ আছে না খেয়ে থাকা চেয়েও কঠিন, সেই কারণে আমার সমস্ত গুনাহ রোজা থাকার কারণে মাফ হয়ে গেল, অথচ আমাকে জাহান্নামে যেতে হবে। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসলিমবৃন্দ, আমাদের এই যে দান খয়রাত, আমাদের যে নামাজ, আমাদের যে রোজা, এই রোজা কার জন্যে? আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায়, কি তাই না? ঈমান আনার কারণে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আমরা এই নামাজ পড়ছি, রোজা রাখছি। তাহলে আমাদের সেই বিষয়টি আমাদের আমলে দিতে হবে। সম্মানিত হাজিরিন, আর এই আলোচনার শেষে একটি হাদিস বলে আজকের আলোচনা শেষ করতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী শরীফ 3য় খণ্ড 242 নম্বর পৃষ্ঠা, 1779 নম্বর হাদিস। কি বললেন? কে বলেছেন এই কথাটি? কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আবু হুরায়রা, উনি একজন বিখ্যাত সাহাবী, হাদিস বর্ণনাকারী, উনি বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা পরিত্যাগ করলো না, সেই ব্যক্তি সারাদিন রোজা রাখলো না খেয়ে, আল্লাহর কাছে এর কোনো মূল্য নেই। মূল্য নেই মানে কি? ধানের যে চিটা থাকে না, ধান পরিষ্কার করার পরে, বাতাস দিয়ে ওড়ানোর পরেও ওর ভিতরে কিন্তু কিছু চিটা থেকে যায়। ধান বিক্রি করার সময় ওই চিটাগুলো কি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। কিন্তু আপনি যে আলাদা চিটা, যেগুলো আলাদা বের হয়েছে, এগুলো কি ওই ধান ব্যবসায়ী কিনবে? কিনবে? কিনবে না। তাহলে চিটা যদি একজন ধান ব্যবসায়ী না কেনে, তাহলে আমরা যদি রোজা অবস্থায় মিথ্যা কথা বলি, তাহলে এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? গ্রহণ করবেন না। তাহলে আমাদের এই রোজা কি হবে? আবার কোন তিন জায়গায় মিথ্যা কথা কোয়া যাবে, তাই রোজার মানুষ আলু কোয়া যাবে? তিন জায়গায় মিথ্যা কথা বলা যাবে? আচ্ছা, ওটা আলাদা আলোচনা করব। হাদিস না দিয়ে ওইটা আলোচনা করা যাবে না। মিথ্যা কথা একটি পর্যায়ে আছে, আমি জানি, আপনারা যা জানেন ওইগুলি আমিও জানি, কিন্তু এটা যখন আমি আলোচনা করব, তখন তো এটি কোড হিসাবে গ্রহণ করা হবে, রেফারেন্স হিসাবে গ্রহণ করা হবে, তাই না? তখন আমাকেও হাদিসের রেফারেন্স দিতে হবে, যে এই হাদিস কোথায় আছে, কি তাই তো? এটা রেফারেন্স না দিয়ে আলোচনা করা যায় না। শুধু এতটুকু আমরা আলোচনা করি, মিথ্যা কথা, কিছু মিথ্যা কথা আছে যেগুলো আপনারা বুঝবেন, আপনারা সবাই বিবেকবান মানুষ। আপনি একটি মিথ্যা কথা বললেন, যে মিথ্যায় আপনিও ক্ষতিগ্রস্ত হলেন না, আপনার স্ত্রীও ক্ষতিগ্রস্ত হলো না, আপনার পরিবারের কেউ ক্ষতিগ্রস্ত হলো না, আপনার সমাজের কেউ ক্ষতিগ্রস্ত হলো না। এই ধরনের কিছু মিথ্যা কথা আছে, এই ধরনের কিছু মিথ্যা কথা আছে। আবার কিছু মিথ্যা কথা আছে যাদের দোকান আছে, প্রত্যেকটা দোকানে কর্মচারী আছে না? এই কর্মচারী আমরাই তো, আমাদের সমাজের মানুষ তো, আমরাই তো রোজা রাখছি। আমি চুরি করলাম, আবার মিথ্যা কথা বললাম, তাই চুরি যে করলাম আর মিথ্যা বললাম,
এই দুইটির সমন্বয়ে তার রোজা কি হলো? নষ্ট হয়ে গেল না? এটি তো আপনারা সমর্থন করবেন নাকি? এটি অবশ্যই আপনারা এর সাথে একমত হবেন যে চুরি তো করলে একটি হারাম কাজ করলো, একটি কবিরা গুনার কাজ করলো, আর মিথ্যা কথা বললো, এর মাধ্যমে রোজা কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আমরা ছোটবেলায় যখন বুঝতাম না, মাঠে যাইতাম আর পরের জমি থেকে, পরের ক্ষেত থেকে কিছু খাবারের জিনিস থাকে না, ফসল তুলে তুলে খাইতাম, তখন তো বুঝতাম না। এখন শসা পাখিরায় যদি মাঠের থেকে, অন্যের জমি থেকে চুরি করে ছোট বাচ্চারা খায় তুলে, আর যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কি বলে? ছোট বাচ্চারা কি বলে? যদি বলছে যে আমি ধরা পড়ে গেছি, এখন এটা চুরি করার কারণে আমাকে মা খেতে হবে, তখন কি করে? মিথ্যা কথা বলবে না যে না আমি তুলিনি, আমি খাইনি, মুখ শুকে দেখো আমি খাইনি। কিন্তু যারা জ্ঞানী, এই ছোট্ট বাচ্চারা বাদে যাদের বিবেক হয়েছে, যারা বোঝে যে অন্যের জমি থেকে তাকে না বলে একটি জিনিসেও হাত দিয়া তার জন্য হারাম কবিরা গুনাহ, এইটা বোঝার পরে যদি কোনো কিছু নেয় আর মিথ্যা বলে, তা বোঝা হবে? তা বোঝা হবে না। যে ব্যক্তি জানে যে এটা কবিরা গুনাহ, এটা হারাম, এইটা জানার পরে, নেওয়ার পরে, সেই জিনিস গ্রহণ করার পরে সে যদি মিথ্যা বলে, নিল তো কবিরা গুনাহ হলোই, আর এই মিথ্যার কারণে তার রোজা নষ্ট হয়ে গেল। এটা আমরা সবাই বুঝি। আমরা চেষ্টা করব এই ধরনের কাজ, আমি যে মিথ্যা কথা বললাম এবং চুরি করলাম, মিথ্যা কথা বলা এবং সে অনুযায়ী আমল পরিত্যাগ করা, এই দুইটার সমন্বয়। কারো জিনিস নেব না, চুরি করব না, আর তার সাথে মিথ্যা কথাও বলবো না। এটি আমরা শপথ নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের জন্য বাকি আছে